হলদিয়া এখন মিনি ভারত। 21তম বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসবে সেজে উঠছে কলেজ ক্যাম্পাস। শিল্প ও শিক্ষার প্রসারের সাথে সাহিত্য সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব একটি অন্যতম। প্রয়াত কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, পৌর প্রশাসক এবং সাপ্তাহিক আপনজন পত্রিকার সম্পাদিকা তমালিকা পণ্ডা শেঠের উদ্যোগেই শুরু হয়েছিল বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব, যার প্রধান পৃষ্ঠপোষক ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ। প্রয়াত কবি তমালিকা পণ্ডা শেঠ স্মৃতি বিজড়িত বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার বিশিষ্ট কবি, প্রখ্যাত সাহিত্যিকদের আন্তরিক ভালোবাসা এবং তাদের উপস্থিতিতেও বাংলা ও বহিরাজ্যের কবি সাহিত্যিকের উপস্থিতিতে হলদিয়া বিশ্ব বাংলা সাহিত্য উৎসব সেজে উঠত প্রতি বছর। পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে অস্থিরতা পরিস্থিতির জন্য এবছর বাংলাদেশ থেকে কোনো কবি সাহিত্যিক না এলেও সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এবারে কবি সাহিত্যিক, প্রাবন্ধিক উপস্থিত থাকবেন সুদূর আমেরিকা থেকে সাহিত্যিক। হলদিয়াতে সংস্কৃতি চর্চার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়েছে হলদিয়া আইকেয়ার এবং সংবাদ সাপ্তাহিক আপনজন পত্রিকার উদ্যোগে। রাত কাটলেই 17 থেকে 19 জানুয়ারি বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হবে হলদিয়া হেলথ সায়েন্স কলেজ ক্যাম্পাসে। সাহিত্য সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব একটি অন্যতম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতি বছর অনুষ্ঠানে শত শত কবি সাহিত্যিকদের, বাচিক শিল্পীদের উপস্থিতিতে সারা বছরের প্রস্তুতি নিয়ে উৎসব প্রাঙ্গণে উপস্থিত হয়ে থাকেন। সাহিত্য ভান্ডারকে পরিপূর্ণ করার জন্য বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব হলদিয়া এক্ষেত্রে তার ভূমিকা সাধ্যমতো পালন করে চলেছে। সংবাদ সাপ্তাহিক আপনজন এবং আইকেয়ার মিলিত উদ্যোগে দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্নভাবে এমন আয়োজন করে চলেছেন। সামাজিক অবক্ষয়ের মধ্যে দাঁড়িয়ে প্রকৃতির ও পরিবেশের প্রতি মানুষের যে দায়বদ্ধতা, তার অবক্ষয়ের মধ্যে দিয়ে দাঁড়িয়ে মানুষের মনের অন্তরে উন্নত মনের বিকাশের জন্য একমাত্র সাহিত্য সংস্কৃতি চর্চা বৃদ্ধির মধ্য দিয়ে সম্ভব। এই লক্ষ্যকে সামনে রেখে নানা বাধা বিপত্তির মধ্য দিয়ে সচল রেখেছেন। সুস্থ সংস্কৃত চর্চার ক্ষেত্রে 17 থেকে 19 জানুয়ারি হলদিয়ায় মিনি ভারত বসবে। 17 জানুয়ারি বর্ণাঢ্য এই উৎসবের উদ্বোধনী পর্বে প্রয়াত কবি, সংগঠক, বিধায়ক, পৌর প্রশাসক তমালিকা পণ্ডা শেঠ নামাঙ্কিত স্পেশাল ইন্ডিয়ান পোস্টাল কভার প্রকাশিত হবে, যার উদ্বোধন করবেন রিজু গাঙ্গুলি, পোস্টমাস্টার জেনারেল। এই উৎসবকে কেন্দ্র করে প্রত্যেক দিনই থাকছে বিভিন্ন আলোচনা সভা। 17 জানুয়ারি তমালিকা পণ্ডা শেঠ স্মারক বক্তৃতা বিষয় রবীন্দ্রনাথ ও কাদম্বরী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শ্রী রঞ্জন বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক ও প্রাবন্ধিক। 18 জানুয়ারি বিষয়ে আইকেয়ার পশ্চিমবঙ্গ শিক্ষাক্ষেত্রে তার অবদান বক্তা আইকেয়ারের সম্পাদক ও চেয়ারম্যান যথা ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ ও আশিস লাহিড়ী। 19 জানুয়ারি ভারতীয় সংবিধানের সংরক্ষণ নীতি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জহর সরকার, প্রাক্তন সাংসদ ও প্রাক্তন সিইও প্রসার ভারতী এবং ডক্টর কুণাল সরকার। সঞ্চালনা করবেন ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ। ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ প্রাক্তন সাংসদ এবং সাহিত্য ও সংস্কৃতি উৎসবের প্রধান পৃষ্ঠপোষক। এছাড়াও প্রত্যেক দিন থাকছে সান্ধ্যকারী সাংস্কৃতিক অনুষ্ঠান, জানালেন সাপ্তাহিক আপনজন পত্রিকার সহ সম্পাদক আশিস মিশ্র। কেক আর পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। নমস্কার। প্রথমেই আমি আমার মিডিয়া বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের যে হলদিয়া নিউজের যে সম্পাদক দুর্গাপদ মিশ্র, তাকেও আমি শুভেচ্ছা জানাই। আমার ডান দিকে বসে আছেন আমাদেরই উৎসব এই যে কমিটি, যে সংগঠক সুভাষ দাস, এবং আমার বাম দিকে বসে আছে তৃপ্তি নায়েক। আমরা সবাই এই উৎসবের একজন কর্মী। এবারের 21তম বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব হচ্ছে, তার আয়োজক হলো সংবাদ সাপ্তাহিক আপনজন এবং আইকেয়ার। এই যৌথ উদ্যোগে এবারের উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আমি আগেই বলেছি যে এই উৎসবের সূচনা 2003 সালে সারা ভারত বাংলা কবিতা উৎসব এবং 2004 সাল থেকে বিশ্ব বাংলা কবিতা উৎসব এটা টানা চলতে থাকে 2009 সাল অবধি। 10 সাল এবং 11 সালে হয়েছিল হলদিয়া পুরসভা রবীন্দ্র নজরুল মুক্তমঞ্চ, এবং তারপর নানা রকম রাজনৈতিক পালাবদল ইত্যাদি ঘটে যায়। এবং এই উৎসবের মূল প্রেরণা হলেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ। হলদিয়া উৎসব যখন হতো, আপনারা সবাই জানেন যে সারা ভারতবর্ষের মধ্যে বেসরকারি উদ্যোগে যে বৃহত্তম একটি উৎসব, নদী উৎসব ইত্যাদি, যে সাংস্কৃতিক যে পরিমণ্ডল হলদিয়াতে লক্ষণদার হাত ধরেই
হয়েছিল সেই ধারাবাহিকতা কিন্তু আজও বজায় রয়েছে। এবং হলদিয়া উৎসবের সম্পাদক শ্রী আশিস লাহিড়ী এবং আমাদের তমালিকা পণ্ডা শেঠ, যিনি একাধারে কবি তো বটেই, তিনি ছিলেন বিধায়ক এবং হলদিয়া পুরসভার চেয়ারপারসন, 4 বারের চেয়ারপারসন এবং সংবাদ সাপ্তাহিক আপনজন পত্রিকার সম্পাদক। তার সাংগঠনিক ক্ষমতা লক্ষণদার মতো একজন গুণী মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমাদের যে পুরো টিম, সেই পুরো টিম এই উৎসবের জন্য আমরা কিন্তু সবাই কাজ করে যাচ্ছি। এবং তমালিকাদি 2016 সালে প্রয়াণের পরে এই উৎসবের ধারাবাহিকতা বজায় রয়েছে, সেটাও লক্ষণদার অনুপ্রেরণায়, ভালোবাসায় এখনও সেই উৎসব কিন্তু আমরা সবাই এই উৎসবের কাজ করছি। আর তমালিকাদির মৃত্যুর পর সংবাদ সাপ্তাহিক আপনজন পত্রিকার সম্পাদক যিনি হয়েছেন, তিনি আমাদের সুদীপ্তন শেঠ, প্রকাশক সায়ন্তন শেঠ। এখন তারাও এই উৎসবের অন্যতম কর্মকর্তা, এই উৎসবের সম্পাদক এবং সাধারণ সম্পাদক শ্যামলকান্তি দাস, বর্তমানে সভাপতি নলিনী বেরা, কথা সাহিত্যিক। এবং একটা পুরো টিম, প্রথম যখন এই উৎসব হতো তার প্রধান উপদেষ্টা ছিলেন কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, তার অবর্তমানে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, তার অবর্তমানে কথা সাহিত্যিক বুদ্ধদেব গুহ, এখন প্রধান উপদেষ্টা রয়েছেন কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং প্রধান পৃষ্ঠপোষক ডক্টর লক্ষণচন্দ্র শেঠ, প্রাক্তন বিধায়ক ও সাংসদ, তিনি রয়েছেন। এবং এই যে 21তম বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব, প্রথমে তো শুধু বিশ্ব বাংলা সাহিত্য উৎসব হতো, কিন্তু তারও নাম পরিবর্তন করে লক্ষণদাই এটা করেছেন, কারণ সাহিত্যর সঙ্গে সংস্কৃতির যে একটা মেলবন্ধন, সেই মেলবন্ধন ঘটানোর জন্যই শুধু কবি সাহিত্যিকরা তাদের কবিতা পাঠ করবেন, আলোচনা করবেন তা নয়, সংস্কৃতির যে পরিমণ্ডল, সেখানে নাটক হতে পারে, নাটকও হয়েছে এখানে, বিভিন্ন সঙ্গীত, নৃত্যানুষ্ঠান ইত্যাদি, এগুলো এই উৎসবের একটা অঙ্গ। এবারে 21তম বিশ্ব বাংলা কবিতা উৎসবের উদ্বোধন করবেন আমাদের প্রধান পৃষ্ঠপোষক ডক্টর লক্ষণচন্দ্র। সেই সঙ্গে থাকবেন আমাদের প্রিয় প্রথিতযশা অভিনেত্রী শ্রীমতী সাবিত্রী চট্টোপাধ্যায়, থাকবেন প্রাবন্ধিক এবং সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, তিনিও এবারে আসবেন। এবং সেই সঙ্গে আসবেন আমাদের প্রধান অতিথি হিসাবে এবারে যোগদান করছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি শ্রী উত্তম বারিক, তিনি বিধায়কও, তিনি এবারে উৎসবের প্রধান অতিথি। সেই সঙ্গে যারা উপস্থিত থাকবেন তারা হলেন যে এবারে যে বিষয় সেটা হলো যে তমালিকাদির নামে নামাঙ্কিত যে স্পেশাল ইন্ডিয়ান পোস্টাল কভার, সেটিরও উদ্বোধন হবে। তার উদ্বোধন করবেন পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি এবং আরও পোস্টাল ডিপার্টমেন্টের আরও যারা কর্মকর্তা রয়েছেন তারাও এখানে উপস্থিত হবেন। এবং উদ্বোধনী পর্বে যারা থাকবেন আরও, যেমন আমাদের আইক্যাডের ভাইস চেয়ারম্যান শ্রীমতী মানসী দে শেঠ, আইক্যাডের 2 বোর্ড মেম্বার সুস্মিতা সাহু শেঠ, স্পর্শিতা পণ্ডা শেঠ, আমাদের আপনজন পত্রিকার প্রকাশক এবং আইক্যাডের সহ সভাপতি ভাইস চেয়ারম্যান সায়ন্তন শেঠ, আপনজন পত্রিকার সম্পাদক সুদীপ্তন শেঠ, তিনি জয়েন্ট সেক্রেটারি আইক্যাডের, শ্রী আশিস লাহিড়ী থাকবেন সম্পাদক, থাকবেন কথা সাহিত্যিক অমর মিত্র, নলিনী বেরা, শিল্পী শ্যামল জানা। এবং যে চিত্রকর্মশালা রয়েছে সেই চিত্রকর্মশালার উদ্বোধন করবেন এবারে প্রথিতযশা ভাস্কর শ্রী রামকুমার মান্না, এরা থাকবেন সাধারণ সম্পাদক উৎসবের শ্যামলকান্তি দাস সহ আরও বিশিষ্ট গুণীজন। এবং 18 তারিখ আমরা কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তিনি আসবেন এই উৎসবে। এছাড়াও এই উৎসবের প্রধান যে বিষয় হলো সেটা হলো আলোচনা সভা, সেমিনার যেটাকে আমরা বলি। সেই সেমিনার প্রথম দিন 17 জানুয়ারি এই উৎসবের উদ্বোধনের পরেই বিকেল 3টে থেকে তমালিকা পণ্ডা শেঠ স্মারক বক্তৃতা, সেই স্মারক বক্তৃতার বিষয় হলো রবীন্দ্রনাথ ও কাদম্বরী, সেই বিষয়ে বলবেন শ্রী রঞ্জন বন্দ্যোপাধ্যায়। এবং দ্বিতীয় দিন যে আলোচনা সভা, যেহেতু আইকেআরের উদ্যোগে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই আইকেআরের যে পশ্চিমবঙ্গে, তার বিষয় হলো আইকেআর পশ্চিমবঙ্গ শিক্ষাক্ষেত্রে তার অবদান, এই বিষয়ে বলবেন আইকেআরের চেয়ারম্যান ডক্টর লক্ষণচন্দ্র শেঠ, তিনি এই বিষয়ে বলবেন। এবং আইকেআরের সম্পাদক শ্রী আশিস লাহিড়ী, এই 2 বক্তা এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন বিকেল 3টে থেকে।
এবং 19 তারিখ যে আলোচনার বিষয় সেটাও গুরুত্বপূর্ণ, সেটা হলো ভারতীয় সংবিধানের সংরক্ষণ নীতি। এই বিষয়ে বলবেন আমাদের সবার প্রিয় প্রাক্তন সাংসদ এবং প্রসার ভারতীর সিইও শ্রী জওহর সরকার এবং আরেকজন প্রথিতযশা চিকিৎসক ডাক্তার কুণাল সরকার, তারা এই দুজন এই বিষয়ে বলবেন। এবং প্রতিদিনই 3 দিনই এই উৎসবে সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান রয়েছে। আইকেয়ার কালচারাল একাডেমি যে সঙ্গীতের অনুষ্ঠান, স্পর্শিতা পণ্ডাশেড, এবং আমাদের যেখানে উৎসব হচ্ছে আমাদের হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস ক্যাম্পাস, নলেজ সিটি আইকেয়ার, এখানেই এই প্রাঙ্গণে 2017 সাল থেকে এই উৎসব ধারাবাহিকভাবে এই প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। এবং আমাদের যে ইনস্টিটিউটের হেলথ সায়েন্সের কলেজের ছাত্রছাত্রীরা, তাদের একটি নৃত্যানুষ্ঠান রয়েছে। এবং আইকেয়ার কালচারাল একাডেমির উদ্যোগে যে সলিল চৌধুরী স্মরণে সঙ্গীতের অনুষ্ঠান রয়েছে, নৃত্যানুষ্ঠান। এবং প্রথম দিন 17 জানুয়ারি সান্ধ্য অনুষ্ঠানে ক্যাকটাস তারা সঙ্গীত পরিবেশন করবেন। এবং দ্বিতীয় দিন ডিঙা নামে একটি দল ব্যান্ড, তারা সঙ্গীত পরিবেশন করবেন। আর তৃতীয় দিন শেষ দিন আমরা অসমের বিহু ড্যান্স পাচ্ছি। এর ব্যবস্থাপনায় পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার, তারা এই সঙ্গীত পরিবেশন, এবং সেই সঙ্গে স্বপন বসু এবং স্থানীয় শিল্পীরাও রয়েছেন, তারাও এই অনুষ্ঠান করবেন। আর যেটা হবে সেটা হলো যে চিত্রশিল্প কর্মশালা, এবং প্রায় 35 জন চিত্রশিল্পী ভাস্কর তারা 3 দিন ধরে ছবি আঁকবেন। এবং একটি যারা তরুণ শিল্পী তাদের নিয়ে একটি কর্মশালাও হবে, প্রায় 35 জন সেখানে অংশগ্রহণ করবেন। তাদের হাতে আমরা শংসাপত্র তুলে দেবো উৎসবের পক্ষ থেকে। এবং এই চিত্রশিল্প কর্মশালার নাম হয়েছে মনোজ মিত্র গ্যালারি, এবং মূল মঞ্চ তমালিকা পণ্ডাশেড স্মৃতি মঞ্চ। এবং সেই সঙ্গে আরও যে সমস্ত বিষয়গুলি রয়েছে উৎসবের অঙ্গ, কবিতা পাঠ, আলোচনা সভা, ছড়া পাঠ, অনুগল্প পাঠ, সঙ্গীত এবং লিটল ম্যাগাজিন মেলা, এই হলো মোটামুটি আমাদের যে 21তম বিশ্ববাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব, তারই মোটামুটি এই বিষয়গুলি এবারে অনুষ্ঠিত হবে। নাম? আমি আশিস মিশ্র, সংবাদ সাপ্তাহিক আপনজন পত্রিকার সহ সম্পাদক এবং এই উৎসবের একজন কর্মী। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই